স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি কাঞ্চন মল্লিকের, এমনই অভিযোগ উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এবার কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানালেন ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর। ডিসি সেন্ট্রাল মারফত বউবাজার থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। সরকারি হাসপাতালে কালো ব্যাচ পরে ডিউটিতে চিকিৎসক নার্সরা তারা প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায়। উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিলেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন একাধিক চিকিৎসক। পাল্টা চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ বিধায়ক পত্নী। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই ঘটনায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফেও মুখ্য সচিবকে চিঠি নেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে যে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই ইস্যুতে আমরা এর আগের চিঠিটায় আমরা মুখ্য সচিবকে এবং স্বাস্থ্য সচিবকে কপি রেখেছিলাম, যে এই আশা নিয়ে যে তারা যেমন ব্যারাকপুরের ক্ষেত্রে তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছিল এই ক্ষেত্রেও নেবে। কিন্তু আমরা দেখলাম যে ডিরেক্টর বলছেন যে আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি, স্বাস্থ্য ভবন আমাদের গাইড করবে কি করতে হবে। আমাদের আপত্তি ঠিক এই জায়গাটাতেই। আপনার হসপিটালে একজন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেখানে আপনি স্বাস্থ্য ভবনে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এরকম কোনো গাইডলাইন্স আমাদের চোখে আসেনি। স্বাস্থ্য ভবন বললে পুলিশের কমপ্লেন, স্বাস্থ্য ভবন না বললে পুলিশের কমপ্লেন নয়। এইটার কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি। প্রত্যেকটা হসপিটালের কর্তৃপক্ষকে স্বতঃপ্রণোদিত হয়ে তার হসপিটালে যদি কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কেউ দুর্ব্যবহার করে তার বিরুদ্ধে পুলিশি কমপ্লেন করার জন্য স্বাস্থ্য ভবন কেন, কোনো ভবন কোনো তলার প্রয়োজন নেওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সেটাই কি আমরা চিফ সেক্রেটারিকে এটাই বলেছি। আর এই নিয়ে শাসক দলের কি প্রতিক্রিয়া, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। তখন এটা কোনো অভিযোগ নয়, কারণ একটা কোনো বাদানুবাদের ঘটনা ঘটলে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে। একটা বাদানুবাদের ঘটনা ঘটলে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে। তারপরেও তো এটা তৃণমূল কংগ্রেস দল বলেই ডক্টর শশী পাঁজাও বলেছেন, আমাদের সমর্থক চিকিৎসকরাও বলেছেন, আমরা সবাই বলছি যে সব কিছুর পরেও কাঞ্চন মল্লিক তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসককে হুমকি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। সেই দিন অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল, এই ঘটনা প্রসঙ্গে বিভাগীয় প্রধান কি বলেছিলেন শোনাবো আপনাদের। একটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হবে তাই। আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। জোরে নয়, তবে স্বাভাবিকভাবেও নয়, একটা ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায় না। ডাক্তারের সঙ্গে এভাবে কথা বলা যায় না, বিভাগীয় প্রধান বলছেন। অর্থাৎ তার সঙ্গে দুর্ব্যবহার এবং তাকে হুমকি দেওয়ার যে অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, তিনি কি বলেছিলেন। আমার 86 বছরের হুইল চেয়ারে বসা আমার দিদা শাশুড়ি ইট করিয়ে নিয়ম অনুযায়ী আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। ইউনিয়ন পেশেন্ট দেখার পর উনি যখন বললেন আসুন, আমি তখন দেখেছি, উনি তোকে বললেন আপনি স্কিন ডিপার্টমেন্টে তো দেখিয়েছেন, আপনি এখানে কেন পেলেন। আমি বললাম দেখুন তবু একবার আমার যখন রেফার করেছে দেখে নিন, প্রেশার ঠিক আছে কিনা, একটু প্রেশারটা যদিও দেখে নেন তাহলেও হয়। হঠাৎ উনি বলে কি না দেখবো সেটা আপনি ঠিক করবেন। একটা ওষুধ ছিল, আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা এই ওষুধটা কি চলবে না বন্ধ করে দেবো। উনি বললেন আপনি এমবিবিএস ডাক্তার না, আমি এমবিবিএস, যা তাহলে এখানে আসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন করে নিন যান। আমি তখন বলেছি যে আপনি এভাবে কেন কথা বলছেন। আমি বললাম কি আশ্চর্য, গলা নামিয়ে কথা, আবার কি ধরনের কথাবার্তা।